পাইথন উইথ ডিজিএডুফ্রিতে স্বাগতম তোমাদের। বাংলা পাইথন ক্লাসের শেষ ভিডিওটিতে আমরা দেখেছিলাম পাইথনের ইনবিল্ট কিছু মেথড এবং ফাংশন, এবং তোমাদের একটি হোম টাস্ক দেওয়া ছিল এই যে মেথড এবং ফাংশনগুলোর ব্যবহার জেনেছি সেগুলিকে ব্যবহার করে ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করতে হবে, যেই প্রজেক্টের মধ্যে অন্ততপক্ষে 60টি মেথড এবং ফাংশন ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সেটি করতে পেরেছো। আজকের ভিডিওতে আমরা সেই প্রজেক্টটিকেই কমপ্লিট করব। আমরা একটি প্রজেক্ট তৈরি করব যেখানে ইউজার কিছু ইনপুট দিবে এবং সে প্রয়োজনে তার ইনপুটটিকে আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস বা ক্যাপিটালাইজ কেসে চেঞ্জ করতে পারবে, এবং প্রয়োজনে ইউজারের ইনপুটের কোনো অংশকে রিপ্লেস করতে পারবে। এবং শেষে একটি অপশন থাকবে যেখানে ইউজার তার মেলটিকে ভেরিফাই করবে, অর্থাৎ সেই মেলের ফরম্যাটটি ঠিক আছে কিনা সেটিকে ভেরিফাই করতে পারবে। তাহলে চলো এই ছোট্ট প্রজেক্টের কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিব। সেজন্য আমরা লিখে নিচ্ছি ইনপুট, ব্র্যাকেটের ভিতর আমরা কোনো একটি টেক্সট পাস করতে পারি যেটি লেভেলের মতো থাকবে। তো আমরা লিখে দিচ্ছি এন্টার এনি টেক্সট। ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা নিলাম, সেটা কোথাও না কোথাও স্টোর করতে হবে, অর্থাৎ একটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে ইনপুটের আগে লিখে নিচ্ছি টিএক্সটি ইকুয়াল ইনপুট, অর্থাৎ এই টিএক্সটির মধ্যে ইউজারের কাছ থেকে পাওয়া ইনপুটটি স্টোর হয়ে থাকবে। এখন আরেকটি ইনপুট নিব ইউজারের কাছ থেকে, যেখানে ইউজার ইনপুট দিবে সে কোন কাজটি পারফর্ম করতে চাচ্ছে সেটি জানানোর জন্য। তাহলে এখানে লিখছি এক্স ইকুয়াল ইনপুট, তারপর ট্রিপল কোটেশন মার্কস দিয়ে লিখব চুজ অ্যান অপশন, এবং কোটেশন মার্কটাকে বন্ধ করে দিব। এই যে চুজ অ্যান অপশন, সেটি ইউজার কিভাবে চুজ করবে, অর্থাৎ ইউজার তো জানতে পারবে না কোন কি প্রেস করলে কোন অপারেশনটা পারফর্ম হবে, সেজন্য আমাদের আগে লিখে দিতে হবে। তাহলে চুজ অ্যান অপশন এর আগে আমরা লিখে দিই ইউ ফর আপার কেস, ক্যাপিটাল ইউ লিখলাম, ইউ ফর আপার কেস। এন্টার দিয়ে লিখব এল ফর লোয়ার কেস। আমরা দুটো ট্যাব দিয়ে লিখছি তাহলে দেখতে সুন্দর হবে। সি ফর ক্যাপিটালাইজ কেস, টি ফর টাইটেল কেস। টি ফর টাইটেল কেস দিচ্ছি। আর একটা পারফর্ম করতে পারি, রিপ্লেস করতে পারি, সেই জন্য আমরা দিব আর ফর রিপ্লেস, ভেরিফাই মেল, ভি ফর ভেরিফাই মেল করতে পারি, বা এম ফর ভেরিফাই মেল করতে পারি, এম ফর ভেরিফাই মেল। এবং প্রোগ্রামটিকে ক্লোজ করার জন্য এক্সিট করতে হবে, সেজন্য আমরা দিলাম ই ফর এক্সিট। চুজ অ্যান অপশন, এটিকে আমরা এন্টার দিয়ে নিচে রাখছি। এই চুজ অ্যান অপশনের আগে কিছু হাইফেন দিয়ে দিই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এবার সেভ হয়ে গেল। আমরা যদি প্রোগ্রামটা একবার রান করি তাহলে দেখতে পাবো শুধু প্রথমে একটি ইনপুট নিতে পারছি, যেখানে আমরা এনি টেক্সট দিতে পারছি, এবং এন্টার করলে তারপর একটি অপশন চুজ করতে বলছে। আমরা যে কোনো অপশন চুজ করি কোনো কাজ হবে না এখনো, সেজন্য আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ এই যে অপশনটা চুজ করবে সেটি যদি ইউ হয়, অর্থাৎ এক্স ইকুয়াল ইকুয়াল ইউ অর এক্স ইকুয়াল ইকুয়াল স্মল ইউ, অর্থাৎ এর মানে হলো এ যদি ক্যাপিটাল ইউ হয় বা স্মল ইউ হয় তাহলে প্রিন্ট হবে টিএক্সটি ডট আপার। আমরা এক কাজ করি, এই লেখাটাকে একটি ট্যাব দিয়ে দিই, সেজন্য আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিচ্ছি স্ল্যাশ টি কমা, তাহলে এটি প্রিন্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটি প্রিন্ট ফাংশন ইউজ করছি, এখানেও স্ল্যাশ এন করছি, স্ল্যাশ টি দুটো করছি, তারপর একটি সিম্বল দিয়ে দিচ্ছি। সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু এই প্রিন্ট ফাংশনটি আমরা ব্যবহার করলাম। এবার এই যে ইফ ফাংশনটিকে এটিকেই কপি করে আমরা পেস্ট করলাম। সবার প্রথমে এই যে ইফ আছে তার আগে এল লিখে দিচ্ছি, এল ইফ করে নিচ্ছি, এক্স ইকুয়াল ইকুয়াল এল করে দেব ইউ এর জায়গায়, এবং এটিকে স্মল এল করে দিচ্ছি। যদি হয় তাহলে কি হবে, তাহলে বি ডট আপার এর পরিবর্তে হবে বি ডট লোয়ার। আরেকটি আমরা এলিফ করে নিচ্ছি, এক্ষেত্রে আমরা ইউ এর জায়গায় টি করে দেব এবং এই ইউটিকেও টি করে দেব। তাহলে এখানে আপারের জায়গায় লিখে দিব টাইটেল,
অর্থাৎ টি প্রেস করলে টাইটেল কেস হবে। এবং আরেকটি আছে ক্যাপিটালাইজ, সেজন্য আমরা লিখবো এক্স ইকুয়াল ইকুয়াল সি অর এক্স ইকুয়াল ইকুয়াল স্মল সি, তাহলে এখানে হবে ক্যাপিটালাইজ, এখানে আমরা ক্যাপিটালাইজ লিখে দিব। এতটুকু প্রোগ্রাম সেভ করে যদি রান করি তাহলে দেখতে পাচ্ছ আমরা কোনো একটি টেক্সট ইনপুট করে নিচ্ছি এবং এন্টার দেওয়ার পর একটি অপশন চুজ করতে বলছে, ইউ চুজ করলাম, সেজন্য আউটপুটে দেখতে পাচ্ছ আপার কেস হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, প্রোগ্রামটা একবার পারফর্ম করার পর একাই বের হয়ে যাচ্ছে প্রোগ্রাম থেকে। আমরা চাচ্ছি যতক্ষণ না এক্সিট করছি অর্থাৎ ই প্রেস করছি ততক্ষণ প্রোগ্রামটি চলবে, সেজন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। আমরা একটি ভেরিয়েবল ধরে নিচ্ছি আই, আই ইকুয়াল 1 করে নিচ্ছি, এবং হোয়াইল আই লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ আই যতক্ষণ একের থেকে কম বা সমান থাকবে ততক্ষণ এই প্রোগ্রামটি রান হবে। আমরা এটি এক্স ইনপুটের আগেই রেখে দিচ্ছি এবং এগুলিকে সিলেক্ট করে ট্যাব প্রেসের মাধ্যমে ইনডেন্ট দিয়ে দিচ্ছি। এর ফলে যতক্ষণ না আমরা ই প্রেস করব ততক্ষণ এই প্রোগ্রামটি শেষ হবে না। আচ্ছা, এখন আমরা রিপ্লেস ফাংশনটি ব্যবহার করব, সেজন্য আমরা এখানে আবার লিখে নিচ্ছি এলিফ এ ইকুয়াল ইকুয়াল আর অর এ ইকুয়াল ইকুয়াল স্মল আর। এখানে কিন্তু সরাসরি রিপ্লেস ফাংশন ব্যবহার করতে পারবো না, কেননা তোমরা জানো রিপ্লেস ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার রয়েছে। একটি হলো কোন টেক্সটটিকে ফাইন্ড করবে সেটি বলতে হবে, এবং আরেকটি হলো সেই টেক্সটটির পরিবর্তে বা সেই ক্যারেক্টারের পরিবর্তে নতুন যে ক্যারেক্টারটি আসবে সেটি বলে দিতে হবে। তাহলে আমাদের দুটো ইনপুট নিতে হবে, কারণ ইউজার কোনটিকে পরিবর্তন করবে প্রথমে বলবে এবং তারপর বলবে সেই ক্যারেক্টার বা টেক্সটের বদলে যে নতুন ক্যারেক্টারটি আসবে সেটি। আমরা লিখে নিচ্ছি এ ইকুয়াল ইনপুট, ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট অর্থাৎ ইউজার কি খুঁজবে, এবং বি ইকুয়াল এখানে আরেকটা ইনপুট নিচ্ছি, এইখানে আমরা দিব এন্টার নিউ টেক্সট, ইউজার নতুন যে টেক্সটটি দিতে চাচ্ছে সেটি এখানে দিয়ে দিবে। এবং প্রিন্ট করব আগের মতোই স্ল্যাশটি, দুটো স্ল্যাশটি দিয়ে দিচ্ছি, কমা টিএক্সটি ডট রিপ্লেস, ব্র্যাকেটের মধ্যে আমরা পাস করব এ কমা বি। এই যে ফাংশনটা ব্যবহার করলাম, কিভাবে করলাম, কেন করলাম, তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছো এবং সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আর এর ব্যাখ্যা দিচ্ছি না। নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রইলো, যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। এবং আরেকটি এলিফ দিচ্ছি, এই এলিফের মাধ্যমে আমরা করব মেলকে চেক। এখানে এক্স ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল এম অর এক্স ইকুয়াল স্মল এম। এখানে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিয়ে নিব, তাই আমরা দিচ্ছি এক্স ইকুয়াল ইনপুট, প্যারেনথেসিসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এন্টার ইওর মেল আইডি, এন্টার ইওর মেল আইডি, এন্টার ইওর মেল আইডি, এটি আমাদের স্টোর করতে হবে, আমরা এটিকে এর মধ্যে স্টোর করে নিচ্ছি। এবার ইফ লজিক দিয়ে দিব, ইফ লজিকের মধ্যে আমরা আগে চেক করব যে মেল আইডিটি দেওয়া হয়েছে তার মধ্যে চিহ্নটি আদৌ আছে কিনা, সেজন্য আমরা লিখছি ইফ এ ডট ফাইন্ড, কাকে ফাইন্ড করবে, প্যারেনথেসিসের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 1, অর্থাৎ মেল আইডির মধ্যে অন্তত পক্ষে একটি থাকতেই হবে। অ্যান্ড এক্স ডট ফাইন্ড, এইখানে আমরা করব ইনভার্টেডের মধ্যে ফুল স্টপ, এটিও গ্রেটার দেন ইকুয়াল 1 করছি, অর্থাৎ মেল আইডিতে কমপক্ষে একটি এবং একটি ফুল স্টপ থাকতেই হবে। একটির বেশিও থাকলেও মেল আইডিটিকে ভ্যালিড দেখাবে, তোমরা চাইলে একটিকেই রাখতে পারো। আমরা এখানে প্রিন্ট করব, তাহলে যদি একটি এবং ফুল স্টপ মেল আইডিটিতে খুঁজে পাই তাহলে কি আসবে, প্রিন্ট হবে ভ্যালিড মেল। তো এখানে আমরা লিখে দিলাম ভ্যালিড মেল। আর যদি না হয় তাহলে কি হবে, এলস পার্টের মধ্যে কি হবে, এলস পার্টের মধ্যে আমরা লিখবো প্রিন্টের মধ্যে ইনভ্যালিড মেল। তো আমাদের ফাংশন মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন যদি ইউজার চায় যে আমরা প্রোগ্রামটাকে আর রান করব না, ক্লোজ করে দিব, স্টপ করব, তাহলে এলিফ এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যদি এক্স ইকুয়াল ইকুয়াল ই হয় বা এক্স ইকুয়াল ইকুয়াল স্মল ই হয় তাহলে কি হবে, প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। সেজন্য আমরা এখানে ব্যবহার করব ব্রেক স্টেটমেন্ট, BREAK। এই ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি এবং তোমরা যদি ভিডিওগুলো রেগুলার দেখে থাকো তাহলে জানো ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। আচ্ছা, এইখানে বেশ কিছু শর্ত দেওয়া হলো, 7টি শর্ত দেওয়া আছে এখানে। এই 7টি শর্তের মধ্যে যদি একটিও না হয়, অর্থাৎ EMRC এই যে চিহ্নগুলো, এই যে ক্যারেক্টারগুলো, এগুলো প্রেস না করে যদি অন্য কোনো কিছু প্রেস করে, অন্য কোনো কিতে প্রেস করা হয় তাহলে কি হবে, সেটা আমরা এখানে এলস পার্টে লিখবো। এলস প্রিন্ট ফাংশনের মধ্যে লিখছি ইনভ্যালিড
কি প্রেস, অর্থাৎ যে কিটি প্রেস করা হয়েছে সেটি কোনো ভ্যালিড কি নয়, ইনভ্যালিড কি। আমাদের প্রোগ্রামটিকে কমপ্লিট। সেভ করে এখন যখন রান করব, প্রথমে একটি টেক্সট দিতে বলা হয়েছে, তো আমরা লিখে দিচ্ছি ওয়েলকাম ইন ডিজি এডু ফ্রি। এন্টার করার সঙ্গে সঙ্গেই একটি অপশন চুজ করতে বলা হয়েছে। আমরা প্রথমে এটিকে আপার কেসে কনভার্ট করে নিই। দেখতে পাচ্ছ পুরোটাই আপার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। এইখান থেকে ওয়েলকাম ইন ডিজি এডু ফ্রি, এই ডিজি এডু ফ্রি লেখাটিকে চেঞ্জ করে পাইথন করে দিতে যাচ্ছি, অর্থাৎ ওয়েলকাম ইন ডিজি এডু ফ্রির পরিবর্তে হবে ওয়েলকাম ইন পাইথন। তাহলে আমরা রিপ্লেস করব, সেজন্য আমরা আর প্রেস করছি এবং ফাইন্ড হোয়াট কি খুঁজবো, ডিজি এডু ফ্রি খুঁজবো। তারপর বলছে এন্টার নিউ টেক্সট, নতুন টেক্সট কি হবে, পাইথন। এইবার যখন এন্টার করছি তাহলে এই দেখো রেজাল্টটি দেখাচ্ছে ওয়েলকাম ইন পাইথন, ওয়েলকাম ইন ডিজি এডু ফ্রি কিন্তু দেখাচ্ছে না। এবার আমরা একটি মেলকে ভেরিফাই করে দেখব যে সেটি ঠিক আছে কিনা। এম ফর ভেরিফাই মেল, আমরা এম এ প্রেস করছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি abcd@gmail। এন্টার করার সঙ্গে সঙ্গেই বলছে ইনভ্যালিড মেল। কেন ইনভ্যালিড? কারণ এটির মধ্যে কোনো .com বা এইরকম কিছু লেখা নেই। আবার যদি লিখি abcd.com, তাহলেও দেখতে পাচ্ছ ইনভ্যালিড মেল দেখাচ্ছে, কারণ এখানেও কিন্তু আমরা চিহ্নটি দিইনি। কিন্তু যখন abcd@gmail.com লিখছি এবং তারপর যদি এন্টার করি, তাহলে দেখতে পাচ্ছ এটি একটি ভ্যালিড মেল, সেজন্য এটি ভ্যালিড দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রোগ্রামটি কন্টিনিউ চলছে, শেষ হচ্ছে না। এটিকে যদি শেষ করতে যাও বা স্টপ করতে চাও তাহলে আমাকে ই প্রেস করতে হবে। আমি ই প্রেস করে যখনই এন্টার করছি দেখতে পাচ্ছ প্রোগ্রামটি থেকে আমরা বের হয়ে চলে এসেছি। আশা করি প্রোগ্রামটি তোমরা বুঝতে পেরেছো এবং এরকম প্রোগ্রাম তোমরা বাড়িতে আরো চেষ্টা করে তৈরি করতে পারবে, এবং যদি তৈরি করতে পারো তাহলে দেখতে পাবে অদ্ভুত আনন্দ উপভোগ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে।